বন্ধুরারে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরে নদীর পারে যাই নদী পার হইব রে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নদী পার হওয়ার জন্য আরে নদীর মাঝে কানে দেখে একটা নৌকা ঘোরাঘুরি করে কিন্তু নদীর কিনারায় আসে না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে বইসা বইসা অপেক্ষা করে আরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে দাঁড়াইয়া অপেক্ষা করে গো একবার ছটফট করে একবার হাঁটে ছোট্ট বাচ্চা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার জন্য অপেক্ষা করে আরে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের ভিতর উল্লেখ করে রে বন্ধু আসিয়ারুল আলামিন নাবাল এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় নাবালার এই কিতাবের ভিতরে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া নৌকার জন্য অপেক্ষা করে আরে নৌকা পার হইবে এমন নৌকা পাওয়া যায় না কোন সময় নৌকায় আসবে ও হে লাল সান নৌকার মাঝি আমায় কইরো পার ও হে লাল সান নৌকার মাঝি আমায় কইরো পার আরে নদীর পারে দাঁড়াইয়া নৌকার জন্য অপেক্ষা করে নৌকা পার হতে পারে না অনেকক্ষণ পরে দেখা যায় নৌকাটা যখন নদীর কিনারায় আইসা গেছে রে এ আমার মুরব্বি বাবা আজিরাও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনবা এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে গো ওই নৌকাতে একজন নাই দুইজন নয় অনেকগুলো যাত্রী উঠা পড়ছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনিও নৌকায় উঠা গেছে রে জগৎবাসীরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকায় উঠা যখন বইছে নৌকার মাঝি মনের মতো কইরা বইটা মারতেছে নৌকার মাঝি নৌকা চালায় মাছ নদীতে যাইয়া এই ভাড়াগুলো তুলতেছে টাকাগুলো তোলে আরে টাকা তুলতে তুলতে রে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সামনে আইসা কয় ও মালিক ইবনে দিনার তোমার ভাড়া দাও টাকা চাই এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয় মাঝি ভাই আমার কাছে টাকা পয়সা কিছুই নাই আমারে তুমি পার করবানি আমার কাছে কোনো পয়সা নাই আমারে পার করা যাবে নি এইবার মাঝি কয় চলবে না গো আমারে টাকা দিতে হইব টাকা দিবা কিনা সেইটাই আগে বলো আমারে যদি নদীর মাঝে এখন ভাড়া না দাও আমার নৌকায় তোমারে রাখবো না এই নৌকার ভিতর দিকে তোমারে আমি পালাইয়া দিব এই নৌকাতে তোমারে রাখা সম্ভব না আমি বললাম তাড়াতাড়ি ভাড়া দাও টাকা দাও পয়সা দাও যদি না দিতে পারো রে দিনার আমি মাঝি বইলা দিলাম এই নদীর মাঝখান থেকে তোমার সাতরায়া উপার যেতে হবে আমি তোমারে পার করতে পারবো না ও পার হইতে বাসায় বাসিয়ে পা আর হইতে শুনিয়ে ও পার হইতে বাসায় বাসিয়ে পা আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি কেমন কইরা দিব পারি সাতায়ার নাহি জানি গো আমার প্রাণটি নীল বাস রিপাসায়া আমার প্রাণটি নীল বাস
রিবাজায়া ও দাসিবা নাইলো রে আমায় দেওয়া আনা বাহানাইছে ও দাসিবা নাইলো আমায় দেওয়া আনা বানাইছে কি বা মন্ত্র দিয়ার দয়াল কি বা মন্ত্র দিয়ার দয়াল ঘরে বাহির করলো রে আমার প্রাণটি নীল বাস বিবাজায়া আমার প্রাণটি নীল বাস রিবাজায়া আরে মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাই কয় ও মাঝি ভাই আমারে একটু পার কইরা দাও অন্য সময় আমি তোমারে পয়সা দিয়া দেব মাঝি কয় পাগলামি চলবে না আমার টাকা যদি না দাও এই নৌকা থেকে আমি তোমারে এখন বের করে দেব এই নৌকা থেকে তোমারে গেটি ধরে নদীর ভিতরে ফালাইয়া দেব এইবার মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন অপমান করা হয় মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার উপরে থাকাকালীন নদীর ভিতরে হাতটা ঢুকায়া দিছে রে বন্ধু পানির ভিতরে যখন হাতটা ঢুকায়া দিছে গো দুইটা চোখ দিয়ে টকবক করে পানি পড়তেছে আমার আল্লাহ এইবার আমার আল্লাহ কয় ও নদীর মাছেরা তোমরা আর দেরি কইরো না আর দেরি করা যাবে না এই মুহূর্তে তাকায়া দেখো মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কষ্ট দেয় অপমান করে এটা সম্ভব না আমার আল্লাহ বলে কুন ফায়াকুন আমার আল্লাহ যখন যা বলে তখন তা হয়ে যায় আর যে হইতে দেরি লাগে না আমার আল্লাহ বলে নদীর ভিতর যতগুলো মাছ আছে গো সবগুলো মাছ এই মুহূর্তে তোমরা স্বর্ণের টুকরা নিয়া স্বর্ণের মুদ্রা নিয়া ওই যে মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যেই নৌকায় আছে ওই নৌকার চারপাশ দিয়ে তোমরা দাঁড়ায়া যাও এইবার মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার পাশে দিয়া রে জগৎবাসীরা নদীর ভিতরে হাতটা ঢুকাইয়া দিছে হাত তুলতে যাইয়া দেখে নদীতে চারপাশে নৌকার চারপাশ দিয়া মাছগুলো স্বর্ণের টুকরা নিয়ে নিয়ে ভাইসা রইছে মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয় মাঝি ভাই তোমারে পয়সা না দিলে তুমি আমারে পালায়া দিতে চাইছো আমার ঘাড় ধরে নদীর ভিতরে ফেলে দিতে চাইছো ও ভাই তোমার কত টাকার প্রয়োজন তোমার কত স্বর্ণের প্রয়োজন রে মাঝি ভাই এই মুহূর্তে তোমার যত প্রয়োজন হয় তুমি নিতে পারো সবগুলো মাছ আমি মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য ভাড়া দেওয়ার জন্য মাছগুলো তোমার কাছে আসে স্বর্ণের টুকরা নিয়া তোমার যাহা প্রয়োজন তুমি নিতে পারো মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে নইয়ো দে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে নইয়ো দে আমারে বুলি বাগ মুর্শিদ কামনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নইয়ো দে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে নইয়ো দে আমারে বুলি বাগ মুর্শিদ কামনে আমারে বুলি বাগ মুর্শিদ কামনে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো
যত কাদাও কাঁদবো আমি জনমের মতন আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদবো আমি জনমের মতন লোকে মন্দ যে যাইব লোক সারব না প্রেম জীবনে লোকে মন্দ যে যাইব লোক সারব না প্রেম জীবনে আমারে বলি বাগ মুর্শিদ কামনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না রে নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কামনে তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মায়া যদি লাগে গো মুর্শিদ রাইখো মায়ার নজরে মায়া যদি লাগে গো মুর্শিদ রাইখো মায়ার নজরে আমারে বলিবা গো মুর্শিদ কামনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না রে রইবে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না রে নইবে আমারে বলিবা গো মুর্শিদ কামনে আমারে বলিবা গো মুর্শিদ কামনে এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন বলে মাঝি ভাই তোমার কত টাকার প্রয়োজন কত মুদ্রার প্রয়োজন তুমি নিতে পারো মাঝি এইবার বুঝা বালাইছে মাঝি আর দেরি করে না এইবার বইটা বালাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির পাটা জড়ায়া দইরা কান্দে দয়াল ধারা আমার সামনে জনমের মতন দেখালই তোমারে দয়াল দাঁড়াও আমার সামনে জনমের মতন দেখালই তোমারে আমি জনমের মতন দেখালই তোমারে আমি হইলে তোমার গো দয়াল তুমি হইবা আমার আমি হইলে তোমার গো দয়াল তুমি হইবা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি জাত কুলমান রাইখো তোমার শরণে বন্ধুরা রে আমার এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির চরণটা দইরা পা মোবারকটা পাটা দইরা এমন ভাবে কান্দে এই মাঝি কান্দে আর কয় হুজুর গো ও মালিক ইবনে দিনার আমি ভুল কইরা বালাইছি আপনি আমারে ক্ষমা কইরা দেন ও মালিক ইবনে দিনার আমি বুইঝা বালাইছি তোমার কাছে আমি ভাড়া চেয়েছি তোমার কথাই যদি এত কিছু আসে গো
আমি চিনতে পারি নাই আমি অপরাধী কইরা বালাইছি, আমারে তুমি মাফ কইরা দাও, আমার স্বর্ণের দরকার নাই, যার কথাই মাঝে স্মরণ নিয়ে আসে গো আমি তারে ফিরিতে পার করব, আমার কোনো সমস্যা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দয়াল নামে এত মধু বুঝি নাই তো আগে, নবীর নামে এত মধু বুঝি নাই তো আগে, ওরে জানালে কি আর পড়তাম বাইরে, জানালে কি আর পড়তাম বাইরে, এই না বিষম বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমার, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, এ আমার জগৎবাসীরা রে, এ বন্ধুরা, ইদ্রিস নবী কান্দার কই নবী গো আমি জান্নাতের দরজা দিয়ে ঘুরি, আমি প্রতিটা দরজার সামনে যায়া টোকা দে, একটা জান্নাতের দরজা খোলা হয় না। আমার নবী কই এরকম ভাবে দৌড়াও, তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমি জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াই, জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া টোকা দেই নবী গো, জান্নাতের দরজাতে খুলতে পারি না। আমার নবী কয় ভাই ইদ্রিস কেন তুমি জান্নাতের দরজা খুলতে পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমি যখন জান্নাতের দরজায় টোকা দেই ভিতর থেকে জবাব আসে কে গো আপনি কে? আমি উত্তর দেই আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর দিকে জবাব আসে ইদ্রিস নবী গো এই জান্নাতের দরজা খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাবে না? ভিতর দিকে জবাব আসে ও নবী গো নবী গো নবী গো নবী গো, এই জান্নাতের দরজা খোলা যাবে না, কারণ হইলে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে, এই জান্নাতটা বুক হয়ে গেছে। ইদ্রিস নবী কয় কেমনে রিজার্ভ হইলো, কেমনে বুক হইলো, কে এই জান্নাতে প্রবেশ করছে? বলে এখন কেউই করে না, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। এইবার ইদ্রিস নবী কয় মানুষই আসে নাই জান্নাতে প্রবেশ করে নাই, কেমনে রিজার্ভ হইল আমার তো বুঝে আসে না। ওরে প্রেম জ্বালা বড় জ্বালা এই ভব সংসারে, ওরে প্রেম জ্বালা বড় জ্বালা এই ভব সংসারে, নবী গো প্রাণের নবী বুঝাবো কেমনে, নবী গো ও প্রাণের নবী বুঝাবো কেমনে, তোমার নামের প্রেমের মালা যদি কারো গলায় পরে গো নবী, কারো গলায় পরে, ওরে বন পুরা হরিণের মতো নবী ছটফট কইরাই মারে গো নবী, প্রাণের নবী বুঝাবো কেমনে, প্রাণের নবী বুঝাবো কেমনে, তোমার নামের প্রেমের মালা যদি কারো গলায় পরে গো নবী, কারো গলায় পরে ওরে বনপুরা হরিণের মতো নবী ছটফট কইরাই মারে গো নবী, প্রাণের নবী বুঝাবো কেমনে, প্রাণের নবী বুঝাবো
কেমনে, প্রাণের নবী বুঝাবো কেমনে। ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি জান্নাতের দরজায় টোকা দিলে যখন বলে এটা রিজার্ভ হইছে, আমি বলি কার জন্য রিজার্ভ হইছে? নবী গো, জান্নাতের ভিতর দিকে জবাব আসে, এই জান্নাতটাই আখিরি জামানার নবী, দয়াল নবী, মায়ার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ কইরা পালাইছে, এই জান্নাতে বুক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এই জন্য তো আমি জান্নাতে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় ওয়াইদরিস, আমি কি এই জান্নাতটা দেখতে পারবো নি? আমি কি জান্নাতটা ভ্রমণ করতে পারবো নি? ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি জান্নাত দেখবেন তাতে কোনো সমস্যা নাই। নবী গো, এই জান্নাতটা তো বানাইছেই শুধুমাত্র আপনি নবীর কারণে। ও মায়ার নবীজি, এই জান্নাতটা বানাইছে আমার আল্লাহ আপনার খাতিরে। এইবারে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী গো, জান্নাতের ভিতরে প্রবেশ কইরা দেখে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাতের ভিতর উল্লেখ করা হয়, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এই জান্নাতের ভিতরে এত খাবার, এত ফল, এত ফুল, এ জগৎবাসীরা, এত সুন্দর খাবার, এত সুন্দর ফল। আমার নবী কয় আমি জান্নাতের ভিতরে দেখলাম, এই জান্নাতের ভিতরে যে আপেল গুলাই আছে, এক একটা আপেল আমার আপনার জন্য আমার আল্লাহ বাজেট করছে। ওই আপেল গুলো কতটুকু ওজন জানেননি? এই দুনিয়ার বুকে একটা আপেল কিনলে কতটুকু ওজন হয়? এই দুনিয়ার আপেলের মতো জান্নাতের আপেল নয়। এক একটা আপেল আমার আপনাকে যে আপেলটা দেওয়া হবে, এক একটা আপেল বন্ধু 12 থেকে 18 মণ পর্যন্ত ওজন হইব। আমার জগৎবাসীরা রে, ও বন্ধুরা, কুল দেওয়া হবে, বড়ই দেওয়া হবে, এক একটা বড়র ওজন হবে 12 মণ। এ বন্ধুরা, আঙ্গুর গুলো পাইকা রইছে, এত সুন্দর পাকা আঙ্গুর গুলো দেখা যায়। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বাবে জান্নাতি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। এই আঙ্গুর গুলো এত সুন্দর পাইকা রইছে। আমার নবী এইটা দেখবে রে জগৎবাসীরা, আমার নবী এইবার জিবরাইল রে প্রশ্ন করে, ও ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে এত ফল, এত ফুল, এত সুন্দর ফল পাইকা রইছে রে জিবরাইল, এই ফলগুলো কি কেউ খাইতে পারে না? এই ফলগুলো কি আমার আল্লাহ কাউরে দেয় না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জান্নাতের ফলগুলো দেখতেছেন কত সুন্দর পাকছে, মনে হইতেছে এখনই পড়ে যাবে। এত সুন্দর পাকা ফল, যেই ফল দেখলে মনে হয় এখনই জমিনে পইরা যাইবো, এত সুন্দর পাকা ফল। নবী গো জানেন নি এই ঘটনা কি করছে? বলে কি এমন ঘটনা? বলে এই জান্নাতের ফল এখনো যেমন পাকছে গো নবী, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে আর পাকবে গো নবী, একটা ফলও পড়বে না, একটা ফলও নষ্ট হবে না। এই ফলগুলো আমার আল্লাহ সর্বপ্রথমে আপনি নবী আর আপনার উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা রাখেছে আপনার উম্মতরে দিয়া, আপনি নবীরে দিয়া, আপনার উম্মতরে দিয়া আমার আল্লাহ এই ফলগুলো সর্বপ্রথমে উদ্বোধন করবে। জোরে জোরে কন্যা সুবহান।